তো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যদিও ভাই প্রবাসে গেছে, তুমি একা একা থাকো, কষ্ট লাগে না? না আসলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। একটা সময় কষ্ট লাগতো, মনে পড়তো, খুব মিস করতাম তোমার ভাইয়াকে। এখন আসলে সময়ের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এখন অতটা মনে পড়ে না। মনে পড়লেও নিজেকে আর কি সামলে নিতে পারি, সমস্যা হয় না। ও তাই? হ্যাঁ একটু মনে পড়লে, আমাদের মতো দেবররা ছিল, যদি একটু মনে করতা তাহলে হয়তো ভাইয়ের কাজটা তুমি আমরাই করতাম। তুমি একটু বেশি ওভার অ্যাক্টিং করতেছো না? ও তাই? হ্যাঁ মনে হয় পুরো একবারে ইয়াতে নাটকে ডুবে গেছো। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাবি, সমস্যা নাই। তবে একটা কাজ আছে কি, উম, তুমি যদিও লাইনে আসতেছো না, তাহলে না আসো, দরকার নাই। তোমার বোনেরে আমার দিয়ে একটু লাগাই দাও। আমার বোনের দিয়ে তোমার কি লাইন গার্ড করাই দিবো? হ্যাঁ, তাছাড়া কি করবো আমার তোমার? বোনের দিয়ে তুমি লাইন গার্ড করবা, ভালো কথা, তুমিই করে নাও যাও। আমি এখানে আমার নিজের বোনকে আমি কিভাবে বলবো যে আমার দেবর সাথে যে লাইন গার্ড করো? কেন? যদি একটু ভাবি যদি বলে, তাহলে কি আর কথা ফেলতে পারে? ফেলবে না, একটু বললেই তো হয়। না আমি বলতে পারবো না, তবে তোমার জন্য একটা সুযোগ আছে। কি বলো? সেটা হচ্ছে আম, তোমার পরশুদিন আমার বোন আসবে আমাদের বাড়িতে। তুমি যদি চাও তুমি তাকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে পারো, নেওয়ার জন্য, রিসিভ করার জন্য। সত্যি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শোনো, শুধু খালি নিবার যাওয়ার কেন, তুমি যা বলবে আমি তাই করব। আমি অবশ্যই যাব, কেন যাব না? রিসিভ করতে হলে আমি যে অবশ্যই যাব। কিন্তু আমার সাথে বিয়ে দিবে তো তুমি? আগে তো তার মনটা জয় করে, তারপরে তো দেখি আমার দেবর কিরকম খেলোয়াড়, যে তার মনটা জয় করতে পারে কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, পরে কথা বলবো। ওকে? রাইখে দিবা? হ, রাইখা দিই, আর কি করবো। উম, আচ্ছা তাহলে ঠিক আছে, রাখো। আর পরশুদিন তাহলে মনে রাখিও, ঠিক আছে? তোমার ওকে। বিয়েন কিন্তু আসবে। ওকে ভাবি, ঠিক আছে, আচ্ছা ঠিক আল্লাহ আছে, হাফিজ। খুদা হাফেজ।